আসসালামু আলাইকুম। আজ বুধবার 10 জুন 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুইন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে হিজরি নববর্ষের ছুটি ঘোষণা, টানা 3 দিনের বন্ধ পাচ্ছেন কর্মীরা। মার্কিন হামলার প্রতিশোধ নিচ্ছে ইরান, কুয়েত, বাহরাইন সহ 21 টার্গেটে হামলা। পাহাড় থেকে ছিটকে পড়ে গুরুতর আহত ওমানি, হেলিকপ্টার নিয়ে উদ্ধার। ওমানে বিবাহ বিচ্ছেদের হিড়িক, 1 বছরের রেকর্ড 4000 তালাক। প্রবাসীর সিটির জমির দলিল নিবন্ধন সম্পন্ন, কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। ওমানের রাস্তায় ময়লা কুড়িয়ে প্রশংসায় ভাসছেন প্রবাসী, ভিডিও ভাইরাল। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। হিজরি নববর্ষ উপলক্ষে ওমানের সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা টানা 3 দিনে দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন। আগামী 16 জুন মঙ্গলবার থেকে নতুন হিজরি বছর এবং মহররম মাস শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এর উপর ভিত্তি করে ওমান সরকার আগামী 18 জুন বৃহস্পতিবার হিজরি নববর্ষের আনুষ্ঠানিক সাধারণ ছুটি ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে কর্মীরা সামনে টানা 3 দিনে ছুটি কাটানোর সুযোগ পেতে যাচ্ছেন। আগামী সপ্তাহে পবিত্র হিজরি নববর্ষ উপলক্ষে ওমানের সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা টানা 3 দিনে ছুটি পেতে যাচ্ছেন। জ্যোতির্বিজ্ঞানের হিসাব নিকাশ অনুযায়ী আগামী 16 জুন মঙ্গলবার থেকে নতুন হিজরি বছর ও মহররম মাস শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই প্রক্ষেপণের উপর ভিত্তি করে ওমান সরকার আগামী 18 জুন বৃহস্পতিবার হিজরি নববর্ষের আনুষ্ঠানিক সাধারণ ছুটি ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে। ওমানে সাধারণত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবারের এই সম্ভাব্য ছুটি যুক্ত হয়ে দেশটির চাকরিজীবীদের সামনে টানা 3 দিনের একটি দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে। ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনটিতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক হিজরতের ঘটনাকে স্মরণ করা হয়। ওমানে হিজরি নববর্ষ অন্যতম একটি প্রধান সরকারি ছুটির দিন হিসেবে বেশ গুরুত্বের সাথে উদযাপিত হয়ে থাকে। তবে এই ছুটির বিষয়টি এখনও জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাসের উপর নির্ভরশীল এবং চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ওমানের চাঁদ দেখা কমিটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদের অবস্থান ও হিজরি ক্যালেন্ডার যাচাই বাছাই করে খুব শীঘ্রই এই ছুটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও প্রজ্ঞাপন জারি করবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। কুয়েত ও বাহরাইন সহ অন্তত 21টি মার্কিন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই পাল্টা আঘাত হানা হয়েছে। হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। আইআরজিসি দাবি করেছে তারা একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে এবং মার্কিন আল আজরাক ঘাঁটির F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার সহ কমান্ড সেন্টার ধ্বংস করেছে। ইরানের পাল্টা হামলার মধ্য দিয়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। আইআরজিসি জানিয়েছে তারা বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে একটি ড্রোন হামলা সহ বেশ কয়েকটি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই অভিযানকে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে। বুধবার ভোর পর্যন্ত অঞ্চল জুড়ে বিমান ও নৌঘাঁটি সহ সব মিলিয়ে 21টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়। কুয়েতের সামরিক বাহিনী পরে ঘটনাটি নিশ্চিত করে জানায় তাদের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক সফলভাবে শত্রুপক্ষের হামলা প্রতিহত করেছে। ইরানি বাহিনী অঙ্গীকার করে বলেছে, মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকলে তারা আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেবে। দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও জানিয়েছে আইআরজিসি।
দক্ষিণ ইরানে জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ব্যাপক ও সুনির্দিষ্ট হামলার পর এই পাল্টা হামলা চালালো তেহরান। রেভলিউশনারি গার্ড আরও জানায়, তারা মার্কিন আল আজরাক ঘাঁটির 4টি নির্দিষ্ট এলাকাকে লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারও আছে। মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাসি হেলিকপ্টার ইরানের ভূপাতিত করার জবাবে যুক্তরাষ্ট্র তেহরানে হামলা শুরু করে। এর জবাবে ইরানও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা করল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের সোহারের একটি দুর্গম পাহাড়ে আরোহণের সময় পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক ওমানি নাগরিক। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে গেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ওমান রয়্যাল পুলিশের এয়ার উইং দ্রুততার সঙ্গে হেলিকপ্টার নিয়ে অভিযান চালায়। পরে ওই নাগরিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওমানের সোহারের জুনা গ্রামের একটি পাহাড়ে চড়ার সময় পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক ওমানি নাগরিক। পতনের তীব্রতায় তার শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে গেছে। দুর্ঘটনার পর ওমান রয়্যাল পুলিশের এয়ার উইং অত্যন্ত দ্রুততার সাথে বিশেষ উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড় আরোহণের সময় অসাবধানবশত নিচে পড়ে যাওয়ায় ওই নাগরিকের শরীরের একাধিক ফ্র্যাকচার দেখা দেয়। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ হেলিকপ্টার দল দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান শুরু করে। তারা সফলভাবে ওই নাগরিককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সময়মতো চিকিৎসা পাওয়ায় বর্তমানে ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ওমানে বিবাহ বিচ্ছেদের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে দেশটিতে রেকর্ড 4208টি তালাকের ঘটনা নিবন্ধিত হয়েছে, যা এর আগের বছরের তুলনায় 2.1% বেশি। এর মধ্যে রাজধানী মাস্কাটে সবচেয়ে বেশি 1220টি বিচ্ছেদের ঘটনা ঘটেছে। সমাজ বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক জীবনযাত্রার পরিবর্তন, বাড়তি অর্থনৈতিক চাপ এবং দম্পতিদের পারস্পরিক বোঝাপড়ার ঘাটতির কারণেই মূলত এই উদ্বেগজনক সামাজিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ওমানে পারিবারিক ভাঙন বা বিবাহ বিচ্ছেদের ঘটনা ক্রমেই বাড়ছে। গত বছর অর্থাৎ 2025 সালে দেশটিতে মোট 4208টি তালাকের ঘটনা নিবন্ধিত হয়েছে, যা এর আগের বছরের তুলনায় 2.1% বেশি। 2024 সালে ওমানে বিবাহ বিচ্ছেদের সংখ্যা ছিল 4122টি। সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যানের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ওমানের সবচেয়ে জনবহুল ও নগর এলাকাগুলোতেই বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি দেখা গেছে। এর মধ্যে রাজধানী মাস্কাটে বরাবরের মতোই সবচেয়ে বেশি বিচ্ছেদের ঘটনা ঘটেছে। গত বছর কেবল এই অঞ্চলেই 1220টি তালাক রেকর্ড করা হয়, যা পুরো দেশের মোট বিবাহ বিচ্ছেদের ঠিক 28.9%। তালিকায় এর পরে রয়েছে দোফার, যেখানে 716টি বিচ্ছেদের ঘটনা ঘটেছে, যা মোট সংখ্যার 17%। দেশের অন্য অঞ্চলগুলোর মধ্যে উত্তর আলবাতিনায় 705টি এবং দক্ষিণ আলবাতিনায় 344টি বিবাহ বিচ্ছেদ হয়েছে। এছাড়া আল দাখিলিয়া অঞ্চলে 314টি, উত্তর ও দক্ষিণ আল শারকিয়ার প্রতিটিতে 263 করে, আল দাহিরাতে 149টি, আল বুরাইমিতে 144টি এবং আল উস্তায় 64টি তালাকের ঘটনা ঘটেছে। ওমানের মধ্যে সবচেয়ে কম বিচ্ছেদ রেকর্ড করা হয়েছে মুসান্নাদামে, সেখানে এই সংখ্যা ছিল মাত্র 26টি। পারিবারিক ও সামাজিক বিশেষজ্ঞরা বলছেন, বছর বছর বিবাহ বিচ্ছেদ এভাবে বাড়তে থাকা ওমানের পারিবারিক স্থায়িত্বের ক্ষেত্রে একটি বড় সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে, বাড়তি অর্থনৈতিক চাপ, আধুনিক জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সংকট এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতির কারণেই মূলত দম্পতির মধ্যে বিচ্ছেদের এই প্রবণতা বাড়ছে। প্রবাসীদের স্বপ্নের আবাসন প্রকল্প প্রবাসীর সিটির বাস্তবায়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। আজ আনুষ্ঠানিকভাবে প্রকল্পের জমি সংক্রান্ত সকল দলিল নিবন্ধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলো। অনুষ্ঠানে প্রবাসীর সিটির ব্যবস্থাপনা পরিচালক, প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিনিয়োগকারী, স্থানীয় জমির মালিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যে দায়িত্ব আমরা নিয়েছি প্রবাসীদের জন্য, আমরা মৃত্যুর আগে এটা পালন করে যেতে পারি
তাদের স্বপ্নের ঠিকানা তাদেরকে পৌঁছে দিতে পারি। প্রবাসীদের স্বপ্নের আবাসন প্রকল্প প্রবাসীর সিটির উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। আজ আনুষ্ঠানিকভাবে ডেমরা সাব রেজিস্ট্রি অফিসে প্রকল্পের জমি সংক্রান্ত সকল দলিল ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই অগ্রগতির ফলে প্রকল্প বাস্তবায়নের পথ আরও সুগম হয়েছে। এখন পরবর্তী উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। দলিল নিবন্ধন অনুষ্ঠানে প্রবাসীর সিটির ব্যবস্থাপনা পরিচালক, প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিনিয়োগকারী, স্থানীয় জমির মালিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আবেগের একটা দিন আজকে আমরা মনে করছি এটা একটা ঈদের দিনের চেয়েও আনন্দ একটা দিন। এটার জন্য গতকাল সারা দিন ঘুমাইতে পারিনি। ঐতিহাসিক এই দিন আসলে যে প্রত্যক্ষদর্শী এবং উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। এর জন্য যে এইগুলো সব প্রবাসীদের আমানত, এই আমানতটা মিস্টার বাইজিদ আল হাসান যে পুঙ্খানুপুঙ্খানুরূপে যে দায়িত্ব অর্পণ করতেছেন, এটা আমি নিজে প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী। প্রকল্প ঘুরে দেখা গেছে উন্নয়ন কর্মকাণ্ড জোরে সোরে চলছে। সড়ক নির্মাণ, ভূমি উন্নয়ন সহ বিভিন্ন কাজ একযোগে এগিয়ে নেওয়া হচ্ছে। এতে বিনিয়োগকারী ও ক্রেতাদের আগ্রহ বেড়েছে সমান তালে। প্রকল্প কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানিয়েছে, প্রতিশ্রুতি মোতাবেক যথাসময়ে প্রবাসীর সিটির কাজ সফলভাবে সম্পন্ন হবে। হ্যাঁ, জমি আমাদের নামে, প্রবাসী সিটির নামে জমি, এটা বিহাফ অফ প্রবাসী সিটি, এটা সাইন করেছেন এমডি বাইজিদ আল হাসান। আর আমরা এটার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে আমরা আসছিলাম এখানে। সব কিছু কাগজপত্র দেখে আজকে এইটা ঐতিহাসিক এক দিন। আল্লাহ যেন কবুল করেন। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার প্রবাসী ভাইয়েরা এই জমি এই সিটিতে ইনভেস্ট করতেছেন, সবার যেন সুস্থতার মাধ্যমে যে উদ্দেশ্য লক্ষ্য পূরণে যেন সবাই আমরা এগিয়ে আসতে পারি, সেই কামনা করি রব্বুল আলামিন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক। তীব্র গরম উপেক্ষা করে ওমানের নিজুয়ায় সড়কের ময়লা আবর্জনা কুড়িয়ে নেওয়ার একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ভিডিওতে দেখা যায় বাতাসে উড়ে আসা কাগজের টুকরো ও প্লাস্টিক কুড়িয়ে বস্তায় ভরছেন এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। ভিডিওটি ওমান প্রবাসী শ্রমজীবী মানুষের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি নতুন মাত্রায় নিয়ে গেছে। ওমানের নিজুয়ায় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা এক পরিচ্ছন্নতা কর্মীর একাকী কুড়িয়ে নেওয়ার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তীব্র রোদের মধ্যে সড়কের ধার থেকে কাগজের টুকরো ও আবর্জনা কুড়িয়ে বস্তায় ভরার এই দৃশ্য দেখে নেটিজেনদের অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। একই সঙ্গে এই ভিডিও প্রবাসী শ্রমজীবী মানুষের প্রতি সহানুভূতির এক বড় বার্তা ছড়িয়ে দিয়েছে। এক্সে ওমানের এক বাসিন্দা ভিডিওটা শেয়ার করে লিখেছেন, এই পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সদয় হওয়া প্রয়োজন এবং রাস্তায় যত্রতত্র ময়লা ফেলে তাদের কষ্টের বোঝা আর বাড়ানো উচিত নয়। ভিডিওটিতে দেখা যায় চলন্ত গাড়ির ভেতর থেকে কেউ একজন সড়কের চিত্র ধারণ করছেন। সেখানে দেখা যাচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে এক পরিচ্ছন্নতা কর্মী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সড়কে বাতাসে উড়ে আসা কাগজের টুকরোগুলো কুড়াচ্ছেন। নেটিজেনরা বলছেন, চলন্ত গাড়ি থেকে বা অসচেতনভাবে রাস্তায় ফেলা এই সামান্য ময়লাগুলো পরিষ্কার করতে এই শ্রমিকদের কতটা হাড়ভাঙ্গা খাটুনি খাটতে হয়, এই দৃশ্য তারই প্রমাণ। ওমানের বিভিন্ন অঞ্চলের তীব্র গরমের মধ্যে দিনরাত কাজ করে যাওয়া এই মানুষগুলোর প্রতি নাগরিক সমাজের দায়িত্বশীল আচরণ করা উচিত বলে মনে করছেন সচেতন মহল। সামান্য সচেতনতা অবলম্বন করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে এই কর্মীদের কাজের চাপ অনেকটাই কমে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে অনেকেই সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা না ফেলার এবং এই নীরব সেবকদের প্রতি সম্মান ও সহানুভূতি জানানোর অনুরোধ করেছেন। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে হিজরি নববর্ষের ছুটি ঘোষণা, টানা 3 দিনের বন্ধ পাচ্ছেন কর্মীরা। মার্কিন হামলার প্রতিশোধ নিচ্ছে ইরান, কুয়েত, বাহরাইন সহ 21 টার্গেটে হামলা। পাহাড় থেকে ছিটকে পড়ে গুরুতর আহত ওমানি, হেলিকপ্টার নিয়ে উদ্ধার। ওমানে বিবাহ বিচ্ছেদের হিড়িক, 1 বছরের রেকর্ড 4000 তালাক। প্রবাসীর সিটির জমির দলিল নিবন্ধন সম্পন্ন, কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। ওমানের রাস্তায় ময়লা কুড়িয়ে প্রশংসায় ভাসছেন প্রবাসী, ভিডিও ভাইরাল। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে।
প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুইন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।